হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো। আজকে নতুন একটা ট্যুর ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন আমি গোয়াতে আছি। গোয়ার হোটেল থেকে আজকে আমরা যাব ঘুরতে। তো গোয়ায় কোথায় কোথায় ঘুরছি সেই জায়গাগুলো আজ তোমাদের শেয়ার করব। ঘড়ি কাটাতে এখন 10টা বাজে, আমরা বেরিয়ে পড়েছি। আজ আমরা নর্থ গোয়ার কিছু মন্দির দেখব। মন্দিরের সাথে সাথে আমরা চার্চও দেখব। তো আগে আমরা মন্দির দর্শন করব, তারপর আমরা চার্চে যাব। তোমরা দেখতে থাকো ব্লগটা। আমাদের গাড়ি এখন আমোনা ব্রিজ দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমোনা ব্রিজ। আমোনা ব্রিজ পার হলেই আমরা পৌঁছে যাব শান্তা দুর্গা মন্দিরে। এটা দুর্গা দেবীর এক প্রাচীন রূপ, তাই আজ আমরা দেবী দর্শনে বেরিয়ে পড়েছি। ঘুরতে এসে মন্দির দর্শন না করলে ঘোরাটা যেন সম্পূর্ণ হয় না, তাই প্রথমে আমরা মন্দির দর্শন করব, তারপর যাব আমরা চার্চে। তো আমরা পৌঁছে গেছি। গাড়ি পার্কিং করে আমরা যাচ্ছি মন্দিরের ভেতর। তো সামনেই দেখতে পাচ্ছ এখানে এক বৃদ্ধা বয়স্কা মহিলা ফুল নিয়ে বসে আছেন। ওনার কাছ থেকে আমরা একটু ফুল কিনে নিয়ে ভেতরে যাব। চলো তোমাদের ভেতরটা দেখাই। মা দুর্গা এখানে শান্তা দেবী রূপে বিরাজ করছেন। তো আমরা আজকে দেবীকে দর্শন করব। পৌরাণিক গল্প অনুসারে দেবী দুর্গা কিভাবে এই রূপে পরিচিত হয়েছেন, আজ আমি তোমাদের সেই কথাই শোনাবো। পৌরাণিক মতে শান্তা দুর্গা আবির্ভূত হয়েছিলেন মহাদেব আর নারায়ণকে শান্ত করার জন্য। এক সময় ভগবান শিব ও ভগবান নারায়ণের মধ্যে প্রবল যুদ্ধ বাধে। সমস্ত দেবতারা ভয়ে ভীত হয়ে এই যুদ্ধকে শান্ত করার জন্য দেবী দুর্গার শরণাপন্ন হন। দেবী দুর্গা তখন মহাদেব ও নারায়ণকে শান্ত করার জন্য দুই হাতে দুইজনকে বসিয়ে এই যুদ্ধের মীমাংসা করেন। সেই তখন থেকেই মা দুর্গা দেবী শান্তা দুর্গা নামে পরিচিতা। তো দেবী শান্তা দুর্গা মন্দিরে আমি মালা দিলাম। পণ্ডিত আমাদের চরণামৃত দিচ্ছেন। চরণামৃত খেয়ে আমি মন্দিরটা পরিদর্শন করব, তোমাদেরও দেখাবো। দেখো, মা দুর্গার মূর্তির পেছনেই আছে মাটির ঢিপি। গোয়ার প্রায় সব গ্রামেই একে পিঁপড়ার পাহাড় হিসেবে পূজা করা হয়। মূর্তির ঠিক পেছনেই মাটির পাহাড়, যেটাকে আমরা উইঢিপি বলি, সেই উইঢিপিকেই পূজা করে থাকে গোয়ার প্রায় প্রত্যেক গ্রামের অধিবাসীরা। শান্তা দুর্গা হন হিন্দু দেবীর সবচেয়ে জনপ্রিয় রূপ। গোয়ার রাজধানী পাঞ্জিম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে পাহাড়ের কোলে শান্ত নির্মল পরিবেশে সবুজে ঘেরা এই মন্দির মনোরম দৃশ্য, সবুজে ঘেরা শান্ত পরিবেশ মুগ্ধ করে। এখানে বিভিন্ন সময়ে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। পুজো দেওয়ার জন্য এখানে পর্চি কাটা হয়, নাম গোত্র লিখে। এবার আমি মন্দিরটা পরিক্রমা করব, কারণ পুজো দেওয়ার পর মন্দিরকে পরিক্রমা করাটাই নিয়ম। তাই মন্দিরটা পুরো মন্দির পরিক্রমা করে আমরা আমাদের পুজো সমাপ্ত করব। তো চলো আমার সাথে তোমরাও পুরো মন্দিরটা একবার দেখে নাও। কত শান্ত পরিবেশ, মন্দিরের স্নিগ্ধ শান্ত সবুজে ঘেরা এই মন্দির সত্যি মনকে শান্ত করে। खंडोला खंडोला अच्छा अच्छा खंडोला गाँव अच्छा 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 ये माँ स्वयंभू है।
আচ্ছা আচ্ছা। জয় মা, তুমি রক্ষা করো মা, সর্বশক্তিময়ী মা আমার। মন্দির পরিক্রমা করতে করতে দেখো গ্রামটা দেখা যাচ্ছে দূর থেকে। শান্তা দুর্গা মায়ের দর্শন করে এবার আমরা যাচ্ছি লক্ষ্মীনারায়ণ মন্দির। তোমরা দেখতেই পাবে পরের ব্লগে, তোমরা দেখতে থাকো। অনেক পুরনো, প্রায় 500 বছরের পুরনো দুর্গা মন্দির। আজ আমরা দর্শন করলাম। ব্লগটি কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করবে। ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।